দেখো রিলেশনশিপের ফেজ আমি তোমাকে বলছি। নাম্বার 1, তুজমে রব দিখতা হে ফেজ। সামনের জন যা বলছে যা করছে দারুণ ভাল লাগছে, দুদিন স্নান করে আসেনি, তোমার মনে হচ্ছে ওয়াও কি ন্যাচারাল দারুণ একটা গন্ধ বেরোচ্ছে ওর গা দিয়ে, সো রোমান্টিক। তারপর আসে কুছ তো হুয়া হে ফেজ, যেখানে তুমি পুরোপুরি কনফিউজ, সবসময় একটা নিজের মধ্যে ডাউট কাজ করছে, ও কেন আমার সাথে এমন করছে, আমার থেকে কি কোনো সমস্যা হয়েছে, আমি কি কিছু ভুল করেছি, ও কি আগের মতো আমাকে ভালোবাসে না। এরপর আসে ম্যানে প্যার কিউ কিয়া ফেজ, যেটাকে নাইটমেয়ার ফেজ বলা যেতে পারে। ও গড, এখন বলছে হি ইজ নট আ কল পারসন, ফোনও ওঠায় না, মেসেজ করলে মেসেজের রিপ্লাইও দেয় না, বলে মিটিংয়ে আছি, বিজি আছি। রিলেশনশিপের শুরুতে ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলতো, এখন 2 মিনিট কথা বলতে গেলে এর ঘুম পায়। এসব করতে করতে একজন মানুষের দিমাগ যায় সটকে। তারপর আসে আ দেখে যারা কিসমে কিতনা হে দম ওয়ালা ফেজ। ছোটখাটো থেকে বড় সড়ো যে কোনো বিষয়ে ঝগড়া হয়ে যেতে পারে আর কি। তুই আমাকে এটা বলছিস, আমি তোকে ওটা বলবো, তুই দুটো কথা শোনালি, আমি তোকে 4টে কথা শোনাবো। এবার এখান থেকে না দুটো জিনিস হতে পারে। এক, কেটে গেছে ওয়ালা ফেজ, যেখানে তুমি এবং সামনের জন দুজনেই বুঝে গিয়েছো তোমরা কম্প্যাটেবল একেবারে নয়, আচ্ছা চলতা হো দুয়া মে ইয়াদ রাখনা। অথবা কেটে যাচ্ছে ওয়ালা ফেজ, যেখানে তুমি জানো যে সামনের মানুষের চাইতে জঘন্য মানুষ আর দুনিয়াতে দুটো হতে পারে না, কিন্তু তুমি এই মানুষটাকে ছাড়তে পারবে না, কারণ তুমি তাকে ভীষণ ভালোবাসো। ভগবান পূর্বজন্মের কোনো পাপের শাস্তি তোমাকে দিয়েছে, যেটা এই জন্মে তোমাকে ভোগ করতে হবে। তাই ভালো অথবা খারাপ এই মানুষটিকে নিয়েই তোমাকে চলতে হবে। আর এই ফেজকে বলা হয় হাম তো ডুবেঙ্গে সনম তুমকো সাথ লেকে ডুবেঙ্গে। এবার তুমি জানিও রিলেশনশিপের কোন নাম্বার ফেজে তুমি রয়েছে।